দেখো এখানে আমাদের ডাব্লিউপি মানে পুলিশের ক্ষেত্রে হাইটের ব্যাপার আছে, এখানে কিন্তু কোনো হাইটের ব্যাপার নেই, এখানেও কোনো হাইটের ব্যাপার নেই, তারপরে এখানেও তোমাদের কোনো হাইটের ব্যাপার নেই। হ্যাঁ, এখানে কিছু হাইটের ব্যাপার আছে, আরপিএফ এর ক্ষেত্রে একটু হাইটের ব্যাপার আছে, এখানেও তোমাদের কোনো হাইটের ব্যাপার নেই। তো এইগুলো তোমরা অনেক ক্ষেত্রে অজানা থাকো বলে অনেক সময় অ্যাপ্লাইও করতে পারো, তার জন্য এই ভালো করে স্পেশাল করে ভিডিওটা বানাচ্ছি, একটু মনোযোগ সহকারে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো যেগুলো তোমাদের কিন্তু জানা খুবই প্রয়োজন। জয় হিন্দ বন্ধুরা, আজকে তোমাদের সাথে আলোচনা করব যে তোমরা এর আগেও অনেকদিন আমাকে বলেছিলে যে উচ্চ মাধ্যমিক পাস এবং মাধ্যমিক পাশে, মানে এক কথায় উচ্চ মাধ্যমিক পাস বা এইচএস বা 12 পাস ও মাধ্যমিক পাশে কি কি চাকরির প্রস্তুতি নিতে পারবে তোমরা, সেটা সম্পূর্ণ আজকের এই ভিডিওতে তোমরা জানতে পারবে। মেন কথা হচ্ছে তোমরা অনেকদিন থেকে বলছিলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করলে কি কি সরকারি অথবা কোম্পানি জব করতে পারবে, সমস্ত বিষয় নিয়ে একটা ভিডিও বানানোর জন্য। তাই স্পেশালি আজকে একদম প্রথম থেকে রাজ্য সরকারে কি কি জব নিয়ে প্রস্তুতি নিতে পারবে এবং কেন্দ্র সরকারে কি কি জব নিয়ে তোমরা প্রস্তুতি নিতে পারবে, সমস্ত রকম আজকে আলোচনা করে দিয়েছি একটা ভিডিওতে। এক কথায় বলতে যে প্রথম থেকে যদি শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে একবার দেখে নাও, তাহলে এই বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যাই থাকবে না। তো মেন কথা হচ্ছে তোমরা দেখো এক এক করে তোমাদেরকে যেটা বলবো, যে রাজ্যের যে সমস্ত মানে টপিকগুলো চলছে, মানে রাজ্যের যে সমস্ত এক্সামগুলো বেশি বেশি হচ্ছে সেসব বিষয় নিয়ে আলোচনা করেছি। মেন কথা হচ্ছে তোমাদের যে মেন টপিকগুলো যেখান থেকে প্রত্যেকটা বছর প্রতি বছর কিছু না কিছু ভ্যাকান্সি বের হবে, সেটা মেনলি এখানে যেহেতু সম্পূর্ণটা সরকারি জবের ক্ষেত্রে আমি তোমাদেরকে বলছি, এবং শেষে প্রাইভেট কোম্পানিতে তোমরা কি করবে সেই বিষয়টাও তোমাদেরকে বলে দিচ্ছি। দেখো তার মানে এক কথায় উচ্চ মাধ্যমিক পাস করার পরে এবং মাধ্যমিক পাস করার পরে এই সমস্ত এক্সামের জন্য সম্পূর্ণ ডিটেলসে তোমাদের আলোচনা করে দেবো। এই ভিডিওটা যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত একবার কমপ্লিট করে ফেলো, তাহলে এই বিষয় নিয়ে তোমাদের কোনো সমস্যা থাকবে না। তো যাই হোক, একদম আমাদের যেটা কিনা ডাব্লিউপি অর্থাৎ মানে পুলিশ, রাজ্যের যে সমস্ত পুলিশের বিভাগের যে সমস্ত এক্সামগুলো বের হয় প্রত্যেকটা বছর, সেই সব বিষয় নিয়ে আলোচনা করেছি। তোমরা জানো পিএসসির তরফ থেকে বিভিন্ন ধরনের চাকরির রিক্রুটমেন্টগুলো বের হয়, সেগুলো নিয়ে আলোচনা করেছি। এসএসসি মানে সেন্টার, এই দুটো জিনিস, এই যে পুলিশের ক্ষেত্রে যেটা, সেটা আমাদের রাজ্যের মানে যে চাকরির ক্ষেত্রে, আর হচ্ছে পিএসসি আমাদের এটাও আমাদের রাজ্যের ক্ষেত্রে, আর হচ্ছে এসএসসি এটা কিন্তু আমাদের কেন্দ্র সরকারের। এসএসসি জানো প্রত্যেক বছরই বিপুল পরিমাণে ভ্যাকান্সি বের হয়, সেসব বিষয় নিয়ে তোমাদের আলোচনা করে দিয়েছি। এবং তার পাশাপাশি সব থেকে বড় ভ্যাকান্সি যেখানে বের হয় প্রত্যেকটা বছর, রেলওয়ের সমস্ত বিষয় নিয়ে আলোচনা করলাম। এর পাশাপাশি এএনএম জিএনএম, তারপর হচ্ছে নিট, তারপরে দেশের সব থেকে বড় এবং মানে রাজ্যের সব থেকে বড় এক্সাম বিষয় নিয়ে, এবং তার পাশাপাশি তোমাদেরকে কোম্পানি জবের জন্য মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাশের কি কি বিষয় নিয়ে ডিটেলস রয়েছে সমস্ত বিষয় আলোচনা করেছি এই একটি ভিডিওতেই। তো দেখো সবার প্রথম যেটা বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদেরকে, যে ডাব্লিউবিপি অর্থাৎ আমাদের যে পুলিশ, আমাদের রাজ্যের যে সমস্ত যে ধরনের পুলিশগুলো প্রত্যেকটা বছর রিক্রুটমেন্ট বের হয়, তার মধ্যে আমাদের যে একদম টপ টপিক সেটা হচ্ছে কি ডাব্লিউবি অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ। এক্ষেত্রে তোমরা যদি এক্সাম দিতে চাও, তাহলে তোমরা দেখতে পাচ্ছ, তোমরা যদি শুধুমাত্র মাধ্যমিক পাস করে ফেলো, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো, কোনো রকম পার্সেন্ট তোমার লাগছে না এখানে, ঠিক আছে? এমন না যে 30% নাম্বার লাগবে, 60% লাগবে বা 50%, কোনো রকম পার্সেন্ট লাগছে না। তোমাদেরকে বলে দেবো আগের থেকেই, শুধুমাত্র এখানে তোমরা দেখতে পাচ্ছ এনটিপিসির ক্ষেত্রে শুধু পার্সেন্ট লাগবে, আর কোথাও সেরকম কিন্তু পার্সেন্টের কোনো গল্প নেই। আর বিভিন্ন জায়গায় শুধু আছে, সেগুলো বলে দেবো তোমাদেরকে, চিহ্নিত করে দেবো কোথায় পার্সেন্ট লাগছে আর কোথায় পার্সেন্ট লাগবে না। তাও সামান্য ক্ষেত্রে, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কোনো পার্সেন্ট লাগছে না। তো যাই হোক, কনস্টেবলে এখানে তোমরা দেখতে পাচ্ছ শুধুমাত্র মাধ্যমিকটুকু পাস করতে পারলেই তুমি কিন্তু এখানে এক্সাম দিতে পারবে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশে তুমি একজন কিন্তু কনস্টেবল হতে পারবে যদি তুমি মাধ্যমিক পাস করো। দেখো আরো ডিটেলস আলোচনা করছি তোমাদের সাথে। তো এখানে এসআই, তুমি যদি এসআই হতে চাও মানে সাব ইন্সপেক্টর যদি হতে চাও, তাহলে তোমাকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, যে কোনো সেক্টরে মানে যে কোনো শাখা থেকে তুমি গ্র্যাজুয়েশন পাস করতে পারলেই হবে। মানে সে সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যাই হোক না কেন, তুমি যে কোনোভাবে এসআই এর জন্য তুমি যদি ডাব্লিউপি এসআই হতে চাও, সেক্ষেত্রে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, কোনো রকম পার্সেন্ট এখানেও লাগছে না। এবার এই ক্ষেত্রে তোমার একটা জিনিস, দুর্দান্ত জিনিস দেখো, তোমার 20 থেকে 30 বছরের মধ্যে যদি হয়ে থাকো, 20 থেকে 30 বছরের মধ্যে হলেই তুমি কিন্তু ডাব্লিউপিতে অ্যাপ্লাই করতে পারবে এখানে, ঠিক আছে? এর পাশাপাশি ওবিসির জন্য 3 বছরের ছাড়, এসির জন্য 5 বছরের ছাড় হয়, মানে ওই আরো শেষ বয়সের থেকে আরো জুড়ে নেবে। আর এখানে হাইটের একটা ব্যাপার থাকে, 167 সেন্টিমিটার হলে ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, আর মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হতে হয়। এর পাশাপাশি আরো একটা জিনিস তোমরা দেখো, বুক ফুলিয়ে ছেলেদের ক্ষেত্রে বুকের যে মাপটা লাগে, সেক্ষেত্রে তোমাদের কিন্তু 85 সেন্টিমিটার কিন্তু বুকের ছাতি হতে হবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হয়। এবার এই বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা, এবং এর স্যালারিটা কি, এর যে স্যালারি, সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছে যাতে তোমাদের কোনো কনফিউজ না থাকে। দেখো স্যালারি যদি বলতে চাই, স্যালারির ক্ষেত্রে কিন্তু 30,000 টাকা থেকে 50,000 টাকা স্যালারি হয়, ধীরে ধীরে কিন্তু আরো ইনক্রিজ হতে থাকে, ঠিক আছে? এবার আমরা ডাব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশ সম্বন্ধে মোটামুটি জেনে নিলাম। কেপি সম্বন্ধে তোমরা একটু দেখে নাও, কেপি সম্বন্ধে কলকাতা পুলিশ, অর্থাৎ কেপি মিনস কলকাতা পুলিশ। সেক্ষেত্রে কি কনস্টেবল যদি হতে চাও মাধ্যমিক পাস হলে হবে, কোনো রকম পার্সেন্ট লাগছে না। আমি তাড়াতাড়ি করে তোমাদেরকে বলে দিচ্ছি। এবং এসআই যদি হতে চাও, তাহলে তোমাকে সেম টু সেম ওই ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতনই গ্র্যাজুয়েশন তোমাদের কমপ্লিট করতে হবে, কোনো রকম এখানেও পার্সেন্ট লাগছে না। স্যালারি প্রায় সেমই হয়, এই ক্ষেত্রেও যেরকম 30,000 থেকে 50,000 টাকা স্যালারি হয়, এক্ষেত্রেও কিন্তু তোমাদের কিন্তু বাদ বাকিটা সেমই হয়। এবার দেখো এখানে হাইটটাও কিন্তু সেম, মানে ওয়েস্ট বেঙ্গল পুলিশের মতনই হয়। হাইটটা ছেলেদের ক্ষেত্রে 167 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে 160 সেন্টিমিটার হাইট লাগে।
এর পাশাপাশি 20 থেকে 30 বছরের মধ্যে যদি হয়ে থাকো তাহলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারছো। এর পাশাপাশি ওবিসি হলে 3 বছরের ছাড়, এসসি হলে 5 বছরের ছাড়। আর তোমার কিন্তু যে দূরের ব্যাপারটা ডাব্লিউপি এবং কেপি একই রকমই হয়। ছেলেদের ক্ষেত্রে 160 মানে 1600 মিটার দৌড়াতে হয় 6.5 মিনিটের মধ্যে। আর এছাড়া তোমাদের যে ক্যাটাগরি হিসাবে ভিডিও বানানো আছে সেখানে ভিডিও তোমরা দেখতেও পারো। এছাড়া তোমাদের যদি মনে হয় কোনো রকম মানে টপিকের উপর ভিডিও বানাতে হয়, ভিডিওটা ভালো করে দেখে নাও। কোনো টপিকের উপর যদি ভিডিও মনে হচ্ছে যে তোমাদের না একটা প্রয়োজন, এছাড়া আমি টপিকও আনতেও থাকবো যেগুলো ভীষণ গুরুত্বপূর্ণ, সেসব টপিকের উপর ভিডিও তোমাদের জন্য বানাবো। তো এই বিষয় ছিল। এবার হচ্ছে ডাব্লিউপি এক্সাইজ পুলিশ মানে আবগারি দপ্তরে তোমরা বুঝতে এর আগেও কিছু মানে বছরখানিক আগে রিক্রুটমেন্ট হয়ে চাকরি হয়েছে অনেকেরই। তো এক্সাইজ পুলিশ যেটা তোমরা দেখতে পাচ্ছ ডাব্লিউপি এক্সাইজ পুলিশ আবগারি পুলিশের ক্ষেত্রে কিন্তু মাধ্যমিক পাস হলে হয়ে যাচ্ছে, কোনো রকম পার্সেন্ট লাগছে না। এই ক্ষেত্রে তোমাদের এই ডাব্লিউপি কেপির মতন হাইট ওয়েট সমস্ত কিছুই লাগছে, বাদ বাকিটা আর বলতে গেলাম না। স্যালারিটা এরকম 30,000 টাকা থেকে 50,000 টাকার মধ্যে। ডাব্লিউপি জেল পুলিশেও কিন্তু তোমাদের এই পুলিশের গ্রুপের মধ্যে জেল পুলিশেও কিন্তু হয়, এখানেও মাধ্যমিক পাস হলে হয়ে যাচ্ছে, আর সেরকম পার্সেন্ট লাগছে না, বাদ বাকি এই ওপরের মতনই সমস্ত জিনিসগুলো এখানেও আছে। তারপরে দেখো ডাব্লিউপি ফায়ার অপারেটর, যেখানে কোথাও আগুন ধরে গেলে ফায়ার অপারেটর গিয়ে কি করে, তোমার আগুন নেভায়, তাদেরও ভ্যাকান্সি বের হয় মাঝে মধ্যে, এখানেও কিন্তু মাধ্যমিক পাস হলে কিন্তু হয়ে যাচ্ছে। এর পাশাপাশি তোমরা দেখো এখানে হাইট কত 167.6 সেন্টিমিটার লাগছে, এখানে একটু বেশি লাগছে ওবিসি। আর তোমার বয়সটা লাগছে 18 থেকে 27 বছরের মধ্যে। ওবিসি হলে 3 বছরের ছাড়, এসসি হলে 5 বছরের ছাড়। আর তোমরা এখানে দেখতে পাচ্ছ যে চেস্ট, এখানে কিন্তু ডাব্লিউ কোনো চেস্ট লাগে না, এখানে 81.3 থেকে 81.3 সেন্টিমিটার হলে কিন্তু চেস্ট হয়ে যাচ্ছে এবং 5 সেন্টিমিটার সব ক্ষেত্রে ফোলাতে হয়। আর এক্ষেত্রে রানটা তুমি যদি খেয়াল করো 1000 মিটার রান, সেইখানে কিন্তু 5 মিনিট তোমাকে সময় দিচ্ছে। আর তোমাদেরকে বললাম এর মধ্যে যদি কোনো রকম কোয়ারিজ আসে অবশ্যই কমেন্ট বক্সে একদম ওপেন থাকছে, সেখানে একদম বিন্দাস কমেন্ট করতে পারো। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে কটা আমাদের পুলিশের, যদি রাজ্যের পুলিশের কথাও খেয়াল করি তাহলে একটা ডাব্লিউপি কেপি ডাব্লিউ এক্সাইজ পুলিশ জেল পুলিশ আর হচ্ছে ফায়ার অপারেটর পুলিশ টাইপেরই ধরতে পারো। তাহলে 1 2 3 4 5 1 2 3 4 5 5 রকম টাইপের কিন্তু এখানে তোমাদের হাইট যাদের বেশি আছে তোমাদের, তাদের কিন্তু এখানে তোমরা অবশ্যই শুধুমাত্র মাধ্যমিক পাস করলে এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। 30,000 টাকা থেকে 50,000 টাকা এবং উচ্চপদস্থ হয়ে গেলে তোমাদের কিন্তু 1 লক্ষ টাকার আশেপাশে কিন্তু স্যালারি হয়ে থাকে। তাহলে মোটামুটি বুঝতে পারলে। এইবার আমরা একটা জিনিস খেয়াল করবো, পিএসসির যে সমস্ত রিক্রুটমেন্ট, এখানে হাইটের কোনো ব্যাপার নেই। দেখো এখানে আমাদের ডাব্লিউপি মানে পুলিশের ক্ষেত্রে হাইটের ব্যাপার আছে, এখানে কিন্তু কোনো হাইটের ব্যাপার নেই, এখানেও কোনো হাইটের ব্যাপার নেই। তারপরে এখানেও তোমাদের কোনো হাইটের ব্যাপার নেই। হ্যাঁ, এখানে কিছু হাইটের ব্যাপার আছে, আরপিএফ এর ক্ষেত্রে একটু হাইটের ব্যাপার আছে, এখানেও তোমাদের কোনো হাইটের ব্যাপার নেই। তোমরা অনেকে ডিপ্রেস হয়ে যাও, যাদের বেশি হাইট নেই, তারা হয়তো অনেক সময় কি হয় মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরে একটু ডিপ্রেশনে চলে যাচ্ছে, আমার হাইট হলো না, আমি পুলিশের লাইনে যেতে পারছি না। কিন্তু ভালো করে দেখো, শুধুমাত্র পুলিশের লাইন ছাড়া ম্যাক্সিমাম ক্ষেত্রে যে এই গ্রুপ ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু হাইটের কোনো প্রয়োজনই পড়ে না। তো এইগুলো তোমরা অনেক ক্ষেত্রে অজানা থাকো বলে অনেক সময় অ্যাপ্লাইও করতে পারো, তার জন্য এই ভালো করে স্পেশাল করে ভিডিওটা বানাচ্ছি। একটু মনোযোগ সহকারে দেখো, প্রথম থেকে শেষ পর্যন্ত খুব গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো যেগুলো তোমাদের কিন্তু জানা খুবই প্রয়োজন। তো দেখো এখানে যে পিএসসি অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন, এটা কিন্তু আমাদের রাজ্যের তরফ থেকেই বের করা হয় এই সমস্ত নোটিফিকেশন, এই সমস্ত জবগুলো আমাদের রাজ্যের তরফ থেকে। এবার এই বিষয় নিয়ে আলোচনা করি। দেখো পিএসসির কিন্তু ক্লাসশিপের কিন্তু এক্সাম কিন্তু হয় মাঝে মধ্যে, বছরখানিক বা 2 বছরের মাঝে মাঝে কিন্তু পিএসসির ক্লাসশিপে এক্সাম হয়। এক্ষেত্রে তুমি শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করে ভালো, শুধুমাত্র যদি মাধ্যমিক পাস করো তাই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। কোনো রকম পার্সেন্টের ব্যাপারই নেই যে 50% পেতে হবে, 60% পেতে হবে, এমন কোনো ব্যাপার নেই, শুধুমাত্র পাস করলে হবে। তোমার এখানে 100 নম্বরের এক্সাম হয়। এবার কি তুমি 18 বছর থেকে 40 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারো, নইলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবা না। এছাড়া ওবিসি যদি হয়ে থাকো 3 বছরের ছাড়, এসসি যদি হয়ে থাকো আর এসটি যদি হয়ে থাকো তাহলে 5 বছরের ছাড়। আর এছাড়া তোমাদের যদি স্যালারি কথা বলি, এখানে কিন্তু 30,000 টাকা থেকে স্যালারির কথা যদি বলি 30,000 টাকা থেকে তোমার কিন্তু 60,000 টাকা স্যালারি হয়ে থাকে। এবার পিএসসি ফুড এসআই মানে এই কিছুদিন আগেও তোমাদের এক্সাম হয়ে গেল। এক্ষেত্রে কিন্তু তোমার মাধ্যমিক পাস হলেই হবে, আর কিন্তু তোমার কোনো রকম পার্সেন্টেজের ব্যাপারই নেই। ফুড এসআই মানে কি একদম পুলিশের মতন ড্রেস থাকবে, সমস্ত কিছু থাকবে, মানে ফুডের এসআই হবে তোমরা, ঠিক আছে। কিন্তু এখানে এই কিছুদিন আগে যে এক্সামটা হলো সেটা ধান্দলা হয়েছে, মানে প্রশ্ন ফাঁস হয়ে গেছে, এর জন্য সবাই একটু ডিমোটিভ হয়ে আছে। মানে রাজ্যের পরীক্ষা না, মানে সত্যি সে প্রশ্ন ফাঁস হয়ে যাচ্ছে তাই হয়ে যায়, ঠিক আছে। আমরা সবাই চাইছি, এর জন্য আমরা আন্দোলনও করলাম, আমিও গিয়েছিলাম। তো মেন কথা হচ্ছে আমরা মেনলি চাইছিলাম যে প্রথম থেকে একটা ছোট করে কথা বলে নিই, যে আমরা ছোট করে চাইছিলাম যে আমাদের অনলাইন এক্সাম হোক, আর কোনোভাবে যেন প্রশ্ন ফাঁস না হয়। তো এইগুলো আমাদের ডিমান্ড ছিল, তা দেখি এখন রাজ্য সরকার কী করে, মানে সে তো আর বলার মতন কিছু নেই। তবুও আমাদের তার মধ্যে থেকে আমাদের প্রস্তুতি নিতে হবে, যাদের তোমরা চাইছো আর কি। 18 বছর থেকে 40 বছর, এছাড়া ওবিসি হলে 3 বছর আর এসসি এসটি হলে 5 বছরের ছাড়। তোমার 100 নম্বরের এক্সাম হচ্ছে এখানে, ঠিক আছে। আর লাস্টে ইন্টারভিউ থাকছে। এখানে তোমার স্যালারি কিন্তু 30,000 টাকা থেকে কিন্তু 60,000 টাকা স্যালারি হয়ে থাকে। দেখো পিএসসির যে গ্রুপ ডি একটা এক্সাম হয়, সেক্ষেত্রে তোমরা যদি ভালো করে খেয়াল করে দেখো,
শুধুমাত্র মাধ্যমিক পাস করলে হবে, কোনো রকম পার্সেন্ট লাগছে না, 8 পাস করলেও তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। এবার নতুন করে কি মানে নতুন করে নোটিফিকেশনে কি দেয় সেটা না, কিন্তু মাধ্যমিক পাস হলে তুমি বিন্দাস এখানে অ্যাপ্লাই করতে পারবা। এখানে 21 বছর থেকে 39 বছরের বয়স হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো, ওবিসি হলে 3 বছরের ছাড়, আর SC ST হলে তোমার 5 বছরের ছাড়, 100 নম্বরে তোমার এক্সাম হবে। স্যালারি কত? এখানেও কিন্তু 30,000 টাকা থেকে তোমার 50 থেকে 60,000 টাকা স্যালারি হয়ে থাকে। যত ইনক্রিজ তোমার অভিজ্ঞতা বাড়ে তত সেই হিসেবে টাকাটাও তোমার কিন্তু বৃদ্ধি হয়। তো পিএসসি যেটা পিএসসি যে WBCS এক্সাম, মানে বুঝতে পারছো রাজ্যের সব থেকে বড় এক্সামটাই হয় WBCS এক্সাম। এখানে কিন্তু তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হবে, কোনো রকম পার্সেন্টের কোনো ব্যাপার নেই যে না 50% পেতে হবে 60%, যেরকম অনেক সময় কি হয় যে ব্যাংকের যে সরকারি ব্যাংকের এক্সামে অনেক সময় 50% পেতে হয়, কিন্তু এক্ষেত্রে কোনো ব্যাপার নেই। এক্ষেত্রে তোমার WBCS এর জন্য শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করলেই হবে। এখানে তোমার কোনো রকম পার্সেন্ট লাগছে না। তুমি 21 বছর থেকে 39 বছরের মধ্যে যদি হয়ে থাকো তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। এর পাশাপাশি ওবিসি হলে 3 বছরের চার, SC ST হলে 5 বছরের চার। প্রথমত 200 নম্বরের এক্সাম হয়, প্রথমে একটা প্রিলি এক্সাম হয়, সেখানে 200 নম্বরের এক্সাম হবে। মেন যে এক্সাম হবে প্রত্যেকটা ক্যাটাগরি থাকে, আর ডিটেলসে বলতে WBCS এর জন্য তোমাদের ভিডিও বানানো আছে, ম্যাক্সিমাম যে এখানে দেখতে পাচ্ছ পোস্ট, ম্যাক্সিমাম প্রায় ভিডিও বানানো আছে, তোমরা সেখানে গিয়ে সমস্ত কিছু দেখতে পারবে। আর হচ্ছে কি মেন এক্সামে 1600 নম্বরের এক্সাম হয়, ঠিক আছে। এই হচ্ছে এর তোমার এই ব্যাপারটা। আর হচ্ছে কি এর স্যালারিটাও কিন্তু প্রথমে 30,000 টাকা, 30 না 40,000 টাকা থেকে শুরু হয়, প্রায় তোমাদের 1.5 লক্ষ টাকা পর্যন্ত কিন্তু এখানে স্যালারি হয়ে থাকে। দেখো পিএসসি যে মিসলেনিয়াস যে এক্সামটা, সেখানে তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তবেই কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। তোমার 20 বছর থেকে 39 বছর হলে তুমি অ্যাপ্লাই করতে পারছো, ওবিসি হলে 3 বছরের ছাড়, SC ST হলে এটা বলতে হচ্ছে না, বারবার একই জিনিস বলতে হচ্ছে, তো বলে দিই SC ST 5 বছরের ছাড়। এর পাশাপাশি স্যালারিটাও এখানে কিন্তু এরকমই 40,000 টাকা থেকে তোমার কিন্তু 1.5 লক্ষ টাকা পর্যন্ত স্যালারি হয়ে থাকে। যত বড় অফিসার হয়ে যেতে পারবে তত তোমার কিন্তু এখানে স্যালারিটাও ইনক্রিজ হয়। এবার তোমাদেরকে বলছি শুধু এগুলোই না, এছাড়া ধরো এটা গেল হচ্ছে কি আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পুলিশ গ্রুপ, এটা হচ্ছে আমাদের মানে একটা বুঝতে পারছো অফিসিয়াল যে সমস্ত চাকরিগুলো হয়, সেই ক্ষেত্রে এইগুলি পিএসসি যে ক্লাসশিপগুলো। এবার তোমাদেরকে বলে রাখি, এমন ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলকে প্রথমত সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো এবং বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দাও, যাতে আমাদের এই চ্যানেলটি পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ভাই বোনদের কাছে একদম কিন্তু চলে যায়, ঠিক আছে। তোমাদেরও কিন্তু একটু হেল্প করতে হবে। তো যাই হোক, এইবার ব্যাপারটা হচ্ছে কি যে আমার যে ব্যাপারটা এবার হচ্ছে আমরা বুঝে নিলাম প্রায় রাজ্যের যে সমস্ত এক্সামগুলো হয়, আমরা মোটামুটি একটা আইডিয়া নিয়ে নিতে পারলাম। এবার আমরা কেন্দ্র সরকারের দিকে আমরা চলে যাব, মানে সেন্ট্রাল এক্সামগুলি কি এসএসসি মানে স্টাফ সিলেকশন কমিশন, ঠিক আছে। এই স্টাফ সিলেকশন কমিশনের নিয়ন্ত্রণে, যেরকম এটা পিএসসির আন্ডারে এতগুলো পরীক্ষা হয়, তোমাদের তো পিএসসি ক্লার্কশিপ, মানে এটা একটা সংস্থা, যে পিএসসি একটা পুরো সংস্থা, ঠিক আছে। অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশন একটা পুরো বোর্ড, একটা বোর্ড, ওই বোর্ড পরীক্ষা নেয়, এতগুলো পরীক্ষা নেয়, মানে কি পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা নেয়, পিএসসি ফুড এশিয়া পরীক্ষা নেয়, পিএসসি গ্রুপ ডি পরীক্ষা নেয়, পিএসসি WBCS পরীক্ষাটাও কিন্তু পাবলিক সার্ভিস কমিশন নেয়, পিএসসি মিসলেনিয়াস নেয়, আরও কিছু আছে যেগুলো এখনো তোমাদের মেনগুলি তোমাদেরকে বলে দিলাম। এইরকমই এই কেন্দ্র সরকারের এই যে এসএসসি অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশন, এই একটা বড় একটা সংস্থা, মানে একটা বোর্ড, ওই বোর্ড নিয়ন্ত্রণে এতগুলি এক্সামগুলো হয়। মানে কি হয় যে সিজিএল এক্সাম হয়, অর্থাৎ কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল, ঠিক আছে। অর্থাৎ এখানে তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে একমাত্র এই সিজিএল এক্সাম তুমি দিতে পারবা, ঠিক আছে, কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই। তাহলে বুঝতে পারছো কম্বাইন্ড গ্র্যাজুয়েশন লেভেল যে এক্সামটা, ঠিক আছে। এখানে স্যালারিটা 70,000 টাকার আশেপাশে হয়ে যায়, ঠিক আছে। সমস্ত কিছু আরও তো ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি না, স্পেশাল তোমাদের ভিডিও বানানো আছে, সেখানে তোমরা গিয়ে দেখে নাও। দেখবে একটা প্লেলিস্ট আমি দরকার ডেসক্রিপশন বক্সে তোমাদের এই যে যত ধরনের আমি ভিডিও বানিয়েছি সেগুলো প্লেলিস্টটা ধরে তোমাদেরকে দিয়ে দেবো, সেখানে তোমরা দেখেও নিতে পারবা। এই যে সিএইচএসএল মানে কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল, ঠিক আছে, মানে এখানে তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবা, এবং এখানে স্যালারিটাও কিন্তু 50,000 টাকার আশেপাশে, যত তুমি তোমার র্যাঙ্ক বাড়তে থাকবে তোমার স্যালারিটাও বাড়তে থাকবে, ঠিক আছে। এমটিএস মাল্টি টাস্কিং স্টাফ, অর্থাৎ মাধ্যমিক পাস করতে পারলে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবা, ঠিক আছে। কার নিয়ন্ত্রণে? সব এসএসসির আন্ডারে কিন্তু এই সমস্ত এক্সামগুলো হয়। এর পাশাপাশি জেইই অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন, ঠিক আছে। এখানেও কিন্তু তুমি 12 পাস করতে পারলে কিন্তু এখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে, এক্সাম দিতে পারবে। তবে জেইএসটি অর্থাৎ এইখানে কিন্তু এই যে জেইএসটি যেটা, এটা অবশ্যই মাস্টার ডিগ্রি কমপ্লিট অর্থাৎ MA কমপ্লিট করতে তুমি কিন্তু অ্যাপ্লাই করতে, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। তবে CAPF এবং হচ্ছে ডিপি, এটাও কিন্তু তুমি গ্র্যাজুয়েশন করতে হবে, কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, সেক্ষেত্রে তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এবার যে 8 বাহিনী বলি আমরা, 8টা বাহিনী, এই কিন্তু এসএসসি জিডির কিন্তু আন্ডারে, মানে এসএসসি জিডির গ্রুপ এটা। তাহলে এই 8 বাহিনীর মধ্যে অনেক কিছু আছে, সিআরপিএফ, এসএসএফ, তারপরে তোমার বিএসএফ, সিআরপিএফ, এরকম করে 8টা বাহিনী রয়েছে। এখানে শুধুমাত্র তুমি মাধ্যমিক পাস করতে পারলে তুমি এখানে কিন্তু এক্সাম দিতে পারবে, ঠিক আছে। এইবারটা দেখো, এখানে স্যালারিটা বুঝতে, এখানে প্রচুর স্যালারি হয়, এখানেও প্রায় 70-80 হাজার টাকা স্যালারি হয়ে যায়, মানে যত তুমি 3-4 বছর 5 বছর সার্ভিস করার পর, ঠিক আছে। তারপরে এসএসসি স্টেনোগ্রাফারেও কিন্তু তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে একমাত্র অ্যাপ্লাই করতে পারো। এবার তোমাদেরকে বলে যাই, বিভিন্ন ধরনের নোটিফিকেশন যদি প্রত্যেক দিন প্রতি মুহূর্তে যদি পেতে চাও, তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে ইমিডিয়েট এখনই তোমরা কিন্তু আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে গিয়ে ক্লিক করে আমার টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও, এবং নতুন যদি হয়ে থাকে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো।
এছাড়া তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো কোন ধরনের টপিকের উপর ভিডিও তোমরা চাচ্ছ, সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর তোমরা কোন জেলা থেকে ভিডিওগুলো দেখছো একটু অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাও, তাহলে গেল। কারণ তোমাদের যদি জেলাভিত্তিক কোনো রকম যদি নোটিফিকেশন বের হয় তাহলে কিন্তু আমি সবার প্রথম তোমাদেরকে তো জানিয়ে দিতে পারবো। তাই অবশ্যই তোমরা কোন জেলা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই প্রত্যেকে কিন্তু কমেন্ট বক্সে জানাবে। তাহলে এটা গেল আমাদের এসএসসি যত পরীক্ষা নেয় সেই বিষয়গুলো তোমাদেরকে বলে দিলাম। এক্ষেত্রে কোনো হাইটের কোনো ব্যাপার নেই, কিন্তু এখানে উচ্চতার কোনো লাগবে না, এখানে কোনো উচ্চতার ব্যাপার নেই, এখানেও তোমাদের হাইট ওয়েট লাগছে না, এখানে কিন্তু হাইট ওয়েট লাগছে না, তবে মেডিকেল মানে শরীর সুস্থ হলে হয়ে যাবে, ঠিক আছে, মেডিকেল কমপ্লিট হয়ে যাবে। রেলওয়ের ক্ষেত্রে অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড আরআরবি, যেটা কিনা আরআরবি বলি, অর্থাৎ বুঝতে পারছো, অর্থাৎ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের আন্ডারে যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলো সব বলে দিচ্ছি একটা লাইনে, তোমাদের সুবিধা হবে বুঝতে। রেলওয়ে গ্রুপ ডি, যেটা কিনা আমরা লেভেল 1 বলি, লেভেল 1 রেলওয়ে গ্রুপ ডি লেভেল, তোমাদের 2 দিন আগে ভিডিও বানানো আছে, প্লাস এছাড়া তোমাদের ভিডিও বানানো আছে। এখানে শুধুমাত্র তুমি যদি মাধ্যমিক পাস করে ফেলো তাহলেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমাদের সিবিটি একটা এক্সাম হবে, এমসিকিউ বেসে হবে, মাঠ হবে, মেডিকেল হবে, ব্যাস হয়ে গেল। মানে আর এখানে তুমি যদি আইটিআই কমপ্লিট করে, দেখো রেলের ক্ষেত্রে ম্যাক্সিমাম ক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে আইটিআই করা লাগবে আর কোন কোন ক্ষেত্রে আইটিআই করতে হবে না সমস্ত ডিটেলস আলোচনা করে দিচ্ছি। দেখো এই যে আমাদের গ্রুপ ডি, যেটা কিনা লেভেল 1 বলছি, এক্ষেত্রে আইটিআই কমপ্লিট করে রাখলে ভালোই হয়, কারণ এখানে বেশিরভাগ পোস্টে তুমি তাহলে পেয়ে যাবে। আর আইটিআই না করলেও তুমি অ্যাপ্লাই করতে পারবে, এমন না যে আইটিআই ছাড়াও কিন্তু তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তাহলে বিষয়টা বুঝে নিতে পারছো যে ওখানে কিন্তু ভ্যাকান্সিটা একটু কম থাকবে, যাদের আইটিআই করা থাকবে না ভ্যাকান্সিটা একটু কম থাকবে। তার জন্য তোমাদেরকে বললাম মেন কথা হচ্ছে রেলের এক্সাম দিতে গেলে আইটিআইটা করে নেওয়াই সব থেকে ভালো, কারণ আইটিআইটা এই এমন ধরনের একটা স্কিল যে তোমাকে যেই সার্টিফিকেট দেবে সমস্ত তুমি কিন্তু রেলের এক্সামে বসতে পারবে, ঠিক আছে। এছাড়া দেখো নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি অর্থাৎ এনটিপিসি, নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি মিনস এইখানে তোমার কিন্তু কোনো আইটিআই লাগছে না। তাহলে একটু কথা বলে দিই যে কোথায় কোথায় আইটিআই লাগছে না, কোথায় কোথায় আইটিআই লাগছে। দেখো এই যে এনটিপিসির কোনো আইটিআই লাগছে না, তারপরে আরপিএফ কনস্টেবলও লাগছে না, এসআই তো কোনো তোমার আইটিআই লাগছে না। তাহলে এই ক্ষেত্রে শুধুমাত্র কিন্তু আরপিএফ এর ক্ষেত্রে, আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে, আরপিএফ এসআই ক্ষেত্রে আর হচ্ছে কি এনটিপিসির ক্ষেত্রে কোনো রকম আইটিআই তোমাদের লাগছে না। তবুও আমি বলে রাখবো যদি রেলের এক্সাম দিতে চাও তাহলে আইটিআইটা করে রাখা সবথেকে ভালো, কারণ যে কোনো পরীক্ষাতে তুমি কিন্তু বসতে পারবে। এবারটা দেখো যে এনটিপিসি কিন্তু অনেক গ্রুপ হয়, এনটিপিসির আন্ডারে অনেক মানে পোস্ট আছে, সেগুলো দরকার পড়লে আমি একটা স্পেশাল একটা ভিডিও বানিয়ে তোমাদেরকে জানাবো, তোমরা কত কেউ চাইছো কিনা অবশ্যই কমেন্ট বক্সেও জানাও। এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হয় এবং 12 পাস করতে হয়। 12 পাসে তোমার 50% নাম্বার লাগবে, তবেই তুমি কিন্তু এনটিপিসিতে অ্যাপ্লাই করতে পারবে। এবার গ্র্যাজুয়েশনে তুমি যদি পাস করো তাহলে কোনো রকম পার্সেন্টের কোনো ব্যাপার নেই, ঠিক আছে। এখানে দুটো এক্সাম হবে, সিবিটি 1 হবে, সিবিটি 2 একটা এক্সাম হবে। আর এখানে তো বললাম কোনো রকম তোমাদের আইটিআই লাগছে না। স্যালারিটা খুব ভালো পরিমাণে, এখানে কিন্তু স্যালারি কিন্তু প্রায় 70,000 টাকার আশেপাশে স্যালারি হয়, ঠিক আছে। এবার আরপিএফ, যেটা কিনা রেলওয়ে প্রোটেকশন ফোর্স, মানে রেলকে প্রোটেক্ট করার জন্য, রেলে যাতে কোনো কেউ ক্ষতি না করে, বিভিন্ন রকম সুরক্ষা দেওয়ার জন্য আমাদের আরপিএফ যে ফোর্সগুলো মানে রাখা হয়। এইবার ব্যাপারটা হচ্ছে আরপিএফ কনস্টেবল একটা হয়, আরপিএফ এসআই একটা হয়। তা আরপিএফ কনস্টেবলের ক্ষেত্রে শুধুমাত্র তুমি যদি 10 ক্লাস পাস করে ফেলো একবার, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারছো। তোমার কোনো রকম পার্সেন্টেজের কোনো ব্যাপার নেই, তোমার যে কোনো নাম্বার পেলেই হয়ে যাবে, শুধুমাত্র পাস করলে হবে। তোমার এখানে হাইট লাগছে কত, 165, ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার হাইট হলে তোমার হাইট হলে হয়ে যাচ্ছে। ফিমেল মহিলাদের ক্ষেত্রে 157 সেন্টিমিটার লাগছে। আর তোমাদের কিন্তু বুকের ছাতি 80 হতে হবে এবং 5 সেন্টিমিটার ফোলাতে হবে, 80 সেন্টিমিটার আর 5 সেন্টিমিটার ফোলাতে হচ্ছে। এর পাশাপাশি তোমাদের একদম 1600 মিটার, ছেলেদের ক্ষেত্রে 1600 মিটার দৌড়াতে হবে 5 মিনিট 45 সেকেন্ডে, আর মেয়েদের ক্ষেত্রে 800 মিটার দৌড়াতে হচ্ছে 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে। তাহলে এগুলো মোটামুটি যেগুলো বিশেষ করে জানা দরকার সেগুলো শুধুমাত্র একটু বলে দিলাম। এর পাশাপাশি অনেক ইনফরমেশন তো আছে, সব কিছু তো বলে দেওয়া সম্ভব নয় একটা ভিডিওর মধ্যে সব কিছু, তাই মোটামুটি যতটা পারছি বলে দিচ্ছি। এবার আরপিএফ এসআই এর ক্ষেত্রে 12 প্লাস পাস করতে হবে তোমার, এবং তার পাশাপাশি গ্র্যাজুয়েশনেরও অনেক পোস্ট রয়েছে, মানে এক কথা 12 প্লাস গ্র্যাজুয়েশনের পোস্ট আছে। তোমরা কিন্তু আরপিএফ এসআই এর জন্য তোমাদের 12 প্লাস গ্র্যাজুয়েশন পাস করতে হবে। এখানেও তোমার কোনো আইটিআই লাগছে না, তোমাদের তো ফার্স্টেই বললাম। এখানে কিন্তু এই দৌড়ের ক্ষেত্রে সময়টা কিন্তু একটু আলাদা, কিন্তু দৌড় সেম, মানে দৌড় 1600 দিতে হচ্ছে, কিন্তু এখানে 6.5 মিনিটের মধ্যে কভার করতে পারলেই হবে এসআইদের। কিন্তু ফিমেলদের ক্ষেত্রে 800 মিটার কিন্তু 4 মিনিটের মধ্যে কভার করতে হবে। এখানে যেরকম 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, এখানে 4 মিনিট, এখানে যেরকম 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে, এখানে কিন্তু তোমার 6.5 মিনিটের মধ্যে রান কভার করলেই হবে। আর হাইটের ক্ষেত্রে সেম ক্যাটাগরি, মানে হাইটের ক্ষেত্রে ছেলেদের 165 সেন্টিমিটার আর মেয়েদের 157 সেন্টিমিটার হলে হয়ে যায়। এবার রেলওয়ে টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমার কিন্তু খুব ভালো করে জানতে হবে, রেলওয়ে টেকনিশিয়ান মানে বসা মানেই তোমার কিন্তু আইটিআই যে কোনো না কোনো কোর্স তোমাকে কমপ্লিট করে রাখতে হবে। দেখো রেলের ক্ষেত্রে যদি আইটিআই করতে হয় তাহলে কিন্তু তোমাকে বলবো একটাই, যে ভালো আইটিআই করো, মানে 2 বছর যেগুলো হয় সেগুলোই করে নেওয়া সবথেকে ভালো। এবার আইটিআই ফুল ফর্ম কি, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, মানে ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কাজকর্মগুলো হয় সমস্ত কিছু শেখানো হয় আইটিআইতে, বোঝা গেল, যাতে তুমি সেখানে গিয়ে মানে জব পাওয়ার পরে যাতে তাদের বেশি ঝামেলা করতে না হয়, আগে থেকে তোমাকে কিছু না কিছু নলেজ দিয়ে দিচ্ছে। এর জন্য আইটিআই কোর্সটা বাধ্যতামূলক এখানে। এবার এই যে টেকনিশিয়ানের ক্ষেত্রে তোমার কি করতে হচ্ছে বলো তো, শুধুমাত্র মাধ্যমিক পাস করলে কিন্তু হয়ে যাচ্ছে,
এমন না, রেলে কিন্তু বিশাল পড়াশোনা করতে হচ্ছে না, শুধুমাত্র মাধ্যমিক পাশের সাথে সাথে ওরা সবথেকে বেশি তুমি কাজে তোমার স্কিল আছে কিনা ওটা দেখতে চায়। তার জন্য এই আইটিআই তোমাকে কোর্স কমপ্লিট করা যোগ্যতা স্টুডেন্টদের কিন্তু নেওয়া হয় এখানে, বুঝতে পারলে। এই সার্টিফিকেট তোমার লাগবে, যে কোনো ক্ষেত্রে আইটিআই সার্টিফিকেট লাগবে, এবং বিভিন্ন ধরনের তোমাদের কোর্স বললাম, ইলেকট্রিশিয়ান হোক বা ফিটার হোক, তারপর ওয়েল্ডার হোক, যাই হোক মোটামুটি কিছু না কিছু তোমার জানতে হবে। 2-3 বছরের কোর্স, 2 বছরের কোর্সটা হলে বেটার হয়, ঠিক আছে। যদি তোমরা আইটিআই করো, আমি বলবো 2 বছরের কোনো একটা ভালো কোর্স তোমরা করবে। এবার লোকো পাইলট হতে গেলে অনেকে ভাবে কি লোকো পাইলট মানে ট্রেনের যে ড্রাইভার, লোকো পাইলট হতে বিশাল কিছু লাগে। দেখো অনেকের সামান্য নলেজ না থাকার জন্য কিন্তু তারা কিন্তু পদক্ষেপই নিতে পারে না। দেখো একটা সময় আমিও সেভাবে জানতাম না, তাই তোমাদেরকে বলে দিচ্ছি যে লোকো পাইলট হচ্ছে শুধুমাত্র এই মাধ্যমিক পাস করলেই হবে। শুধু মাধ্যমিক পাস করার পাশাপাশি সেম টু সেম আইটিআর কোনো ভালো কোর্স তোমাকে কিন্তু ভালো করে জানতে হবে, তবেই তুমি কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারো, নাহলে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মানে মাধ্যমিক পাস হতে হচ্ছে কোনো রকম পার্সেন্টের কোনো ব্যাপার নেই, যে মাধ্যমিক পাস করলে যে বিশাল পার্সেন্ট লাগবে তা না, শুধু পাস করলে হবে। তার পাশাপাশি আইটিআইতে তোমার কিন্তু ভালো রেজাল্ট তোমাকে রাখতে হবে, বা আইটিআই পাস ভালো কোর্স করে নিলে হয়ে যাচ্ছে। তাহলে এই যে রেলের টোটাল বিষয়টা তোমাদের সাথে আলোচনা করে দিলাম। কোথাও যদি ছুটে যায় বা কোথাও যদি মনে হয় যে না আমি বলতে পারিনি বা বলিনি, অবশ্যই প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও, যাতে আমি ইন ফিউচার সেসব টপিকের উপর ভালো করে আলোচনা করে দিতে পারি। এএনএম অর্থাৎ দেখতে পাচ্ছ ডাক্তার হতে গেলে মানে নার্স হতে গেলে, অর্থাৎ অক্সিলারি নার্স মিডওয়াইফ, এখানে 12 ক্লাস কিন্তু তোমার পাস করতে হবে। এএনএম এ তুমি এক্সাম যদি দিতে চাও, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিশেষ সুবিধা হয়, মেয়েরাই বেশি পরীক্ষা এগুলো দেয়, ছেলেরাও দেয়। এবার ব্যাপারটা হচ্ছে এএনএম ক্ষেত্রে অক্সিলারি নার্স মিডওয়াইফ, এখানে ফুল ফর্ম কিন্তু উচ্চ মাধ্যমিক পাস করলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে বা পরীক্ষা দিতে পারবে। জিএনএম তোমরা ভালো করে শুনেছো, এএনএম জিএনএম জেনারেল নার্স অ্যান্ড মিডওয়াইফ 12 ক্লাস পাস করলে তোমরা কিন্তু এখানে এক্সাম দিতে পারছো। এবার নিট এক্সামের কথা বলে দিই, প্রচুর একটা ফেমাস একটা এক্সাম নিট এক্সাম। তোমরা যারা মানে নিট এক্সাম দিতে চাও, সেটা ক্ষেত্রে কি হচ্ছে যে ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, যেটা 12 ক্লাস পাস করলে তোমরা কিন্তু এই নিটের এক্সামের জন্য তোমরা কিন্তু বসতে পারবে। তাহলে এই বিষয়গুলো বলে দিলাম। দেখো এই ডিটেলস বলতে গেলে তো অনেক বড় সড়ো ব্যাপার, তার জন্য বেশি ডিটেলসে গেলাম না, শুধুমাত্র তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি সেই বিষয় নিয়ে একটু আলোচনা করে দিলাম। দেশের সবথেকে বড় এক্সাম সেটা হচ্ছে ইউপিএসসি এক্সাম, ঠিক আছে, এটা জিনিসটা অনেকে জানে না। দেশের সবথেকে বড় এক্সাম হচ্ছে ইউপিএসসি এক্সাম, আর হচ্ছে রাজ্যের, আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের সবথেকে বড় এক্সাম হচ্ছে ডাব্লিউবিসিএস এক্সাম, ঠিক আছে। এর পাশাপাশি তোমাদেরকে বললাম সমস্ত বিষয় তো আলোচনা করেই দিলাম। দেখো এই যে ধরো তোমরা এক্সামে বসবে, যাই এক্সাম বলো, সে আমাদের রাজ্যের পুলিশের বিভাগগুলিতে বসো, অথবা রাজ্যের অফিসিয়াল যে সমস্ত চাকরির পরীক্ষাতে বসো, অথবা সেন্ট্রাল এক্সামের যে অফিসিয়াল গ্রুপগুলোতে চাকরি বসো, বা রেলের পরীক্ষাতে বসো, অথবা তুমি যাই পরীক্ষাতে বসো না কেন, তোমার কিন্তু অঙ্কটা রিজনিংটা কিন্তু বাধ্যতামূলক। এমন কোনো পরীক্ষা নেই যে অঙ্ক আর ইংরাজি নেই। এবং এই অঙ্ক আর রিজনিংটাকে যদি তুমি যদি ভালো করে না শিখতে পারো শর্টকাট নিয়মে, কারণ তোমরা নিজেরাও জানো এই যে চাকরির পরীক্ষাতে কিন্তু একাডেমিক ইয়ারের মতন পড়াশোনা করলে চলে না, মানে স্কুলের মতন পড়াশোনা করলে চলবে না। এখানে আমাদের ডিটেলসে লিখে পড়ার কিন্তু সময় থাকে না, আমাদের সময় খুব কম দেওয়া থাকে, অল্প সময়ের মধ্যে আমাদের কিন্তু অ্যান্সার বানাতে হয়। সেক্ষেত্রে তোমাদেরকে বলবো, আমি যেহেতু তোমাদের অঙ্ক আর রিজনিংটাকে শেখাই, বেসিক থেকে যদি অ্যাডভান্স একদম স্বল্প মূল্যে যদি কোর্স নিয়ে ভালো করে শিখতে পারো, আমি চ্যালেঞ্জ দিলাম তোমাদেরকে শিখিয়ে আমি ছাড়বই। এই অঙ্ক আর রিজনিংটাকে যদি ভালো করে বেসিক থেকে অ্যাডভান্স ভালো করে শিখতে চাও, লজিক অনুযায়ী অবশ্যই প্রত্যেকে যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বারে। তোমাদের অনেকেই শিখছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে, আমাদের ভাই বোনরা কিন্তু তোমরা অনেকেই শিখছো, তাই তোমাদেরকে বলবো ভালো করে যদি শিখতে চাও বেসিক টু অ্যাডভান্স, তাহলে অবশ্যই আমাদের এই জিনিসটাকে পারচেস করে শিখতে পারো। এর পাশাপাশি তোমাদেরকে বলবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যদি পাস করো, তার পাশাপাশি শুধু সরকারি জবই নয়, অনেকে কিন্তু সরকারি জব নিয়ে সারাক্ষণ আলোচনা করে, তোমরা কিন্তু প্রাইভেট সেক্টরে বিভিন্ন জব কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ঠিক আছে, বা সেখানে কাজও করতে হবে। কোম্পানিতেও তোমরা কিন্তু বিভিন্নভাবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস করার পরে কিন্তু তোমাদের কাজ করতে, এবং পরবর্তীতে একটা ভিডিও আনবো তোমাদের কি কি স্কিল শিখে নেওয়া দরকার। মেন কথা এখন যে বর্তমান যুগ, সেখানে কিন্তু শুধু পড়াশোনা করলেই চলবে না, মোটামুটি ভালো কয়েকটা স্কিল তোমাদের, যেরকম কম্পিউটারের উপরে বা বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত কাজকর্মগুলো, এক কথা স্কিল তোমরা যদি ভালো করে না শিখতে পারো, তাহলে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তোমাদের কোনো সুযোগ সুবিধাটা হচ্ছে না। তাই তোমাদেরকে বলবো, এছাড়া আরও একটা কথা তোমাদের মিস গেছে কি, এদিক দিয়ে রাজ্যের যে সমস্ত টিচিং লাইনে আছে, টিচিং লাইনে মানে টিচার যদি হতে চাও, সেক্ষেত্রে তোমার কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাস করলেও হয়ে যাচ্ছে, এবং একটা ডিএলএড কোর্স করতে হয়, একটা বিএড কোর্স করতে হয়। টোটাল বিষয়টি আলোচনা করে দিলাম। তো এই তোমাদের সমস্ত বিষয়ে আলোচনা করে দিলাম। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। আর প্রত্যেকের কাছে একটা রিকোয়েস্ট, ভিডিওটি যাদের অনেকেই তোমরা একজন উচ্চ মাধ্যমিক পাস করেছো, মাধ্যমিক পাস করেছো, অনেকে এইসব বিষয়ে জানোই না ঠিক মতন, না জানার অভাবে অনেক সময় তোমরা ভাবো বিশাল কিছু একটা ব্যাপার স্যাপার, চাকরি পরীক্ষা বসতে গেলে এটা করতে হয় ওটা করতে হয়, বিশাল একটা ব্যাপার। সঠিক তথ্য না জানার কারণে অনেকে পদক্ষেপই নিতে পারে না। তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও, বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করে দাও। তাহলে ভিডিওটি আজকে হলো, তত সময় পরিবারের সাথে তুমি নিজে অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।